তুমি কি কখনো ভেবেছ এই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে মৃত্যু মানেই শেষ নয়, বরং মুক্তি? এমন এক স্থান যেখানে সময় থেমে যায়, যেখানে প্রতিটি শ্বাসে অনুভব করা যায় ঈশ্বরের উপস্থিতি। সেই স্থানটি হল কাশী বিশ্বনাথ টেম্পল। আজকের ভিডিওতে আমরা জানব এই মন্দিরের এমন কিছু গোপন রহস্য যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের রহস্যটি তোমার বিশ্বাসকেই বদলে দেবে। কাশী, বারাণসী, একটা শহর যাকে শুধু শহর বললে ভুল হবে। এটা এক অনুভূতি, এক রহস্য, এক অনন্ত যাত্রার শেষ প্রান্ত। হাজার হাজার বছর ধরে মানুষ এখানে আসছে, শুধু বাঁচার জন্য নয়, মরার জন্যেও। কারণ এই কাশীকে বলা হয় মুক্তির শহর। কিন্তু কেন? সত্যিই কি এখানে মৃত্যুবরণ করলে মোক্ষ লাভ হয়, নাকি এটা শুধু বিশ্বাসের গল্প? হিন্দু শাস্ত্র অনুযায়ী কাশী এমন এক স্থান যেখানে পৃথিবী আর পরলোকের মাঝখানের দরজা যেন একটু বেশি খোলা। বলা হয় এই শহরে স্বয়ং লর্ড শিবা বাস করেন। তিনি শুধু ধ্বংসের দেবতা নন, তিনি মুক্তির পথ প্রদর্শক। বিশ্বাস করা হয় যখন কেউ কাশীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন মহাদেব নিজেই তার কানে তারক মন্ত্র ফিসফিস করে বলেন। এমন এক মন্ত্র যা আত্মাকে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত করে দেয়। ভাবতে পারো, মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন সবকিছু অন্ধকার হয়ে আসে, তখন কেউ একজন আছে যিনি তোমাকে পথ দেখাচ্ছেন। এই বিশ্বাসই মানুষকে টানে কাশীর দিকে। গঙ্গার তীরে জ্বলতে থাকা চিতার আগুন, মণিকর্ণিকা ঘাট, যেখানে দিন রাত মৃত্যু আর জীবনের খেলা চলে। এখানে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন শুরুর দরজা। এই ঘাটে দাঁড়িয়ে তুমি বুঝতে পারবে জীবন কত ক্ষণস্থায়ী আর আত্মা কত অনন্ত। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এটা কি শুধুই বিশ্বাস? বিজ্ঞান হয়তো এখনও এই রহস্য পুরোটা ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু কিছু মানুষ বলে কাশীর পরিবেশ, তার স্পিরিচুয়াল এনার্জি, মানুষের অগাধ বিশ্বাস সব মিলিয়ে একটা অদ্ভুত শক্তি তৈরি হয়। এমন এক শক্তি যা মানুষের মনকে শান্ত করে, ভয় দূর করে আর মৃত্যুকে সহজ করে তোলে। হয়তো মোক্ষ মানে শুধু পরলোকে মুক্তি নয়, হয়তো মোক্ষ মানে এই জীবনের সব ভয়, সব দুঃখ, সব আসক্তি থেকে মুক্ত হওয়া। আর কাশী সেই মুক্তির অনুভূতি মানুষকে ছুঁয়ে দেয়। তাই কাশী শুধু একটা জায়গা নয়, এটা এক বিশ্বাস, এক অনুভূতি, এক রহস্য যা আজও অজানা, আজও অপার। আর হয়তো সেই কারণেই মানুষ আজও বলে কাশী, যেখানে মৃত্যু শেষ নয়, মুক্তির শুরু। কাশীর হৃদয়ে দাঁড়িয়ে আছে এক মহাশক্তির কেন্দ্র, কাশী বিশ্বনাথ টেম্পল। শত শত বছর ধরে এই মন্দির শুধু ভক্তির জায়গা নয়, এটা এক গভীর রহস্য, এক অদৃশ্য শক্তির উৎস হিসেবে পরিচিত। এখানে প্রতিষ্ঠিত আছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক জ্যোতির্লিঙ্গ, যা হিন্দু ধর্মে অসীম শক্তির প্রতীক হিসেবে মানা হয়। জ্যোতির্লিঙ্গ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে তার অর্থ। জ্যোতি মানে আলো, আর লিঙ্গ মানে সেই চিরন্তন রূপ যা সৃষ্টি আর বিনাশের প্রতীক। অর্থাৎ জ্যোতির্লিঙ্গ মানে এমন এক আলোর স্তম্ভ যার শুরু নেই, শেষ নেই। পুরাণে বলা হয় একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক শুরু হয়। তখন হঠাৎই এক অসীম আলোর স্তম্ভ আকাশ থেকে পাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই আলোর কোনো শেষ খুঁজে পাননি কেউই। আর সেই অসীম শক্তির প্রতীকই হল জ্যোতির্লিঙ্গ, যা স্বয়ং লর্ড শিবের রূপ হিসেবে পূজিত। এই মন্দিরে প্রবেশ করলে অনেকেই বলেন একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন চারপাশের সব শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর ভিতরের মনটা এক অজানা শান্তিতে ভরে উঠছে। কেউ বলেন শরীরে হালকা কম্পন অনুভব করেন, কেউ বলেন চোখে জল চলে আসে অজান্তেই। এটা কি শুধু ভক্তি, নাকি সত্যিই এখানে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে?
বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে। কিছু গবেষক মনে করেন কাশীর এই অঞ্চলটির ভৌগোলিক অবস্থান, মাটির গঠন, এমনকি গঙ্গার প্রবাহ সব মিলিয়ে এখানে এক ধরনের বিশেষ এনার্জি ফিল্ড তৈরি হতে পারে। শব্দের কম্পন, মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি এসবও মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, যা আমাদের অনুভূতিকে বদলে দিতে পারে। যখন হাজার হাজার মানুষ একই বিশ্বাস, একই ভক্তি নিয়ে এক জায়গায় জড়ো হয়, তখন সেই সম্মিলিত মানসিক শক্তিও একটা গভীর প্রভাব তৈরি করে। কিন্তু সবকিছু দিয়েও কি এই রহস্য পুরোটা ব্যাখ্যা করা যায়? হয়তো না, কারণ যারা এই মন্দিরে গিয়েছেন তাদের অনেকেই বলেন এটা ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। এই অনুভূতি হয়তো বিজ্ঞানের সীমার বাইরে, আবার হয়তো বিজ্ঞানেরই কোনো অজানা অধ্যায় যা আমরা এখনও বুঝতে পারিনি। আর এখানেই কাশী বিশ্বনাথ মন্দিরের আসল আকর্ষণ। এটা শুধু ইট পাথরের একটা মন্দির নয়, এটা এমন এক জায়গা যেখানে বিশ্বাস আর বাস্তবতার সীমারেখা মুছে যায়, যেখানে মানুষ শুধু প্রার্থনা করতে আসে না, আসে নিজেকে খুঁজতে, নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে। তাই প্রশ্নটা আজও একই রয়ে গেছে, এই জ্যোতির্লিঙ্গের শক্তি কি সত্যিই কোনো অলৌকিক শক্তি, নাকি এটা মানুষের বিশ্বাস, মন আর প্রকৃতির এক অসাধারণ মিলন? হয়তো উত্তরটা এত সহজ নয়, আর হয়তো সেই অজানা রহস্যটাই এই মন্দিরকে করে তুলেছে এত আকর্ষণীয়, এত গভীর, এত অনন্ত। কাশী, বারাণসী, একটা শহর যাকে ঘিরে শুধু ইতিহাস নয়, জড়িয়ে আছে এমন সব রহস্য যা মানুষের কল্পনাকেও ছাপিয়ে যায়। সেই রহস্যগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর একটি ধারণা হল কাশী কখনো ধ্বংস হয় না। পুরাণে বলা হয়েছে, যখন মহাপ্রলয় আসে, যখন সাগর সবকিছু গ্রাস করে নেয়, আকাশ ভেঙে পড়ে আর সৃষ্টি নিজেই নিজের মধ্যে বিলীন হয়ে যায়, তখনও কাশী অটুট থাকে। পুরো পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তবু এই শহর নাকি টিকে থাকে এক অনন্ত অস্তিত্ব হিসেবে। কিন্তু কেন? বিশ্বাস করা হয় এই শহর কোনো সাধারণ ভূমির ওপর দাঁড়িয়ে নেই। কাশী নাকি স্বয়ং লর্ড শিবার ত্রিশূলের ওপর স্থাপিত। ভাবতে পারো, এক বিশাল শহর যেন মাটির সঙ্গে নয়, বরং এক দেবীয় অস্ত্রের উপর ভাসছে। এই ত্রিশূলই নাকি কাশীকে রক্ষা করে সময়ের ধ্বংস, প্রকৃতির প্রলয়, সবকিছুর হাত থেকে। এই ধারণা শুনতে হয়তো অবিশ্বাস্য লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর প্রতীক। ত্রিশূল, যা সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের প্রতীক, অর্থাৎ সময়ের তিনটি স্তম্ভ। আর কাশী সেই সময়ের ঊর্ধ্বে এক স্থান, যেখানে জন্ম মৃত্যুর চক্রও যেন থমকে যায়। কিছু পণ্ডিত বলেন এটা আসলে একটি আধ্যাত্মিক ধারণা। কাশী কখনো ধ্বংস হয় না, মানে এই শহরের আত্মা, তার শক্তি, তার চেতনা কখনো বিলীন হয় না। যুগের পর যুগ, সভ্যতার পর সভ্যতা বদলেছে, কিন্তু কাশীর গুরুত্ব, তার অস্তিত্ব, তার প্রভাব আজও একই রয়ে গেছে। আবার কেউ কেউ বলেন এটা হয়তো অন্য কোনো মাত্রার ইঙ্গিত। আমরা যেটাকে বাস্তব বলে জানি তার বাইরে হয়তো আরেকটা স্তর আছে, যেখানে কাশী এক চিরন্তন শক্তির কেন্দ্র হিসেবে বিরাজ করছে। বিজ্ঞান এখনও সেই মাত্রা খুঁজে পায়নি, কিন্তু মানুষের বিশ্বাস সেখানে অনেক আগেই পৌঁছে গেছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এটা কি শুধুই মিথ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা আমরা এখনও বুঝতে পারিনি? হয়তো উত্তরটা এত সহজ নয়, কারণ কাশীকে শুধু চোখ দিয়ে দেখা যায় না, এটাকে অনুভব করতে হয়। আর সেই অনুভূতির মধ্যেই লুকিয়ে আছে তার আসল রহস্য। কাশী, যে শহর সময়ের ঊর্ধ্বে, ধ্বংসের ঊর্ধ্বে, আর হয়তো আমাদের বোঝারও ঊর্ধ্বে। কাশীর গভীরে কাশী বিশ্বনাথ টেম্পেলের চারপাশে ছড়িয়ে আছে এক অদৃশ্য আবরণ, যাকে অনেকেই বলেন এক শক্তিশালী এনার্জি ফিল্ড। এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অসংখ্য মানুষ দাবি করেন এটা অনুভব করা যায়। প্রাচীনকাল থেকে সাধুসন্তরা বিশ্বাস করে আসছেন এই জায়গাটা শুধু ভক্তির কেন্দ্র নয়, এটা এক বিশেষ কম্পনের ক্ষেত্র। যখন কেউ এখানে ধ্যান করে,
চোখ বন্ধ করে নিজের ভেতরে ডুবে যায়, তখন বাইরের পৃথিবী যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। মন অকারণে শান্ত হয়ে পড়ে, শ্বাস প্রশ্বাস গভীর হয়, আর ভিতরে একটা অদ্ভুত স্থিরতা তৈরি হয়, যেন এই জায়গার পরিবেশ নিজেই তোমাকে ধ্যানের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতাটা আসে সময়ের অনুভূতিতে। অনেকেই বলেন এখানে সময় যেন নিজের নিয়ম ভেঙে দেয়। কয়েক মিনিট বসে থাকার পর মনে হয় অনেকক্ষণ কেটে গেছে। আবার কখনো ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও মনে হয় যেন সময় থেমে ছিল। এটা কি শুধু মনের খেলা, নাকি সত্যিই এখানে সময়ের প্রবাহে কোনো অদ্ভুত পরিবর্তন ঘটে? বিজ্ঞান এই অভিজ্ঞতাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তারা বলে, যখন মন গভীরভাবে কোনো এক অনুভূতিতে ডুবে যায়, বিশেষ করে ধ্যান বা প্রার্থনার সময়, তখন মস্তিষ্কের টাইম প্রসেসিং সিস্টেম বদলে যায়। বাইরের উদ্দীপনা কমে গেলে মন নিজের ভিতরে কেন্দ্রীভূত হয়, আর তখন সময়ের হিসাব এলোমেলো হয়ে যায়। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন এই অভিজ্ঞতা এত বেশি এই জায়গাতেই অনুভূত হয়? কিছু গবেষক মনে করেন এই মন্দিরের চারপাশে মানুষের বিশ্বাস, মন্ত্রের কম্পন, ঘণ্টাধ্বনি আর গঙ্গার স্রোত সব মিলিয়ে এক ধরনের সাইকো স্পিরিচুয়াল ফিল্ড তৈরি করে, যেখানে মানুষের মন সহজেই গভীর স্তরে প্রবেশ করে। আর যখন মন সেই স্তরে পৌঁছে যায়, তখন সময় আর বাস্তবতার ধারণা দুটোই বদলে যেতে শুরু করে। অন্যদিকে ভক্তদের কাছে এর উত্তর অনেক সহজ। এটা স্বয়ং লর্ড শিবার উপস্থিতি। তারা বিশ্বাস করেন এখানে বসে ধ্যান করলে মানুষ শুধু নিজের ভেতরের শান্তি খুঁজে পায় না, বরং এক উচ্চতর শক্তির সঙ্গে সংযোগ অনুভব করে। আর সেই সংযোগের মুহূর্তেই সময়ের অস্তিত্ব যেন মুছে যায়। তাহলে সত্যিটা কি? এটা কি মস্তিষ্কের খেলা, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? হয়তো উত্তরটা দুটোই, কারণ মানুষের অনুভূতি আর বিশ্বাস দুটোই বাস্তব। আর কাশী বিশ্বনাথের এই অদৃশ্য শক্তিক্ষেত্র ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু পুরোপুরি একে অপরকে বুঝতে পারে না। আর হয়তো সেই অজানার মধ্যেই লুকিয়ে আছে আসল আকর্ষণ, সেই রহস্য যা মানুষকে বারবার টেনে নিয়ে যায় এই প্রাচীন মন্দিরের দিকে, নিজের ভেতরের সময় আর নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার জন্য। কাশীর অন্তরে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অথচ পবিত্র স্থান, মানিকর্ণিকা ঘাট। এটাকে শুধু একটি শ্মশান ঘাট বলা ভুল, কারণ এখানে মৃত্যু শেষ নয়, বরং এক রহস্যময় যাত্রার শুরু। দিন হোক বা রাত, বৃষ্টি হোক বা ঝড়, এই ঘাটে চিতা জ্বলতেই থাকে। বলা হয় এখানে আগুন কখনো নিভে না। হাজার হাজার বছর ধরে এই আগুন নাকি জ্বলছে নিরবিচ্ছিন্নভাবে, এক অদৃশ্য নিয়মে, এক অজানা শক্তির ইশারায়। আর এই আগুনকে ঘিরেই জন্ম নিয়েছে এক গভীর বিশ্বাস, এই অগ্নিশিখা স্বয়ং লর্ড শিবায়ের দ্বারা প্রজ্বলিত। ভাবতে পারো, এমন এক আগুন যা মানুষের হাতে জ্বালানো হলেও তার উৎস নাকি দেবীও। এই আগুনে যখন কোনো দেহ অগ্নিদাহ হয়, তখন শুধু শরীরটাই পুড়ে যায় না, বিশ্বাস করা হয় আত্মা তার সব বন্ধন ছিন্ন করে মুক্তির পথে এগিয়ে যায়। মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে তুমি এক অদ্ভুত অভিজ্ঞতা পাবে। চারপাশে ধোঁয়া, আগুনের তাপ, শঙ্খধ্বনি আর রাম নাম সত্যাহের আওয়াজ সব মিলিয়ে এক এমন পরিবেশ তৈরি করে যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং শান্ত। এখানে কেউ কাঁদছে, আবার কেউ নীরবে দাঁড়িয়ে আছে, যেন মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য, এই আগুন সত্যিই কি কখনো নিভে না? বাস্তবে এই ঘাটে চিতার আগুন একটার পর একটা জ্বালানো হয়, কিন্তু একটি পবিত্র আগুন সংরক্ষণ করে রাখা হয়, যেখান থেকে নতুন চিতার আগুন নেওয়া হয়। এই ধারাবাহিকতাই হাজার বছর ধরে চলতে থাকায় মানুষ বিশ্বাস করে এই আগুন কখনো নিভে না। অর্থাৎ আগুনের শিখা বদলায়, কিন্তু তার অস্তিত্ব টিকে থাকে, ঠিক কাশীর মতোই। এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি গভীর কাহিনী, মণিকর্ণিকা নামটির উৎস। বলা হয় একসময় লর্ড শিবা ও দেবী পার্বতী এখানে এসেছিলেন, আর তখন পার্বতীর কর্ণফুল বা মণি এখানে পড়ে যায়। সেই থেকেই এই জায়গার নাম মণিকর্ণিকা। আর সেই মুহূর্ত থেকেই এই স্থান হয়ে ওঠে এক পবিত্র, রহস্যময় কেন্দ্র। তাহলে প্রশ্নটা আবারও সামনে আসে, এটা কি শুধুই বিশ্বাস, নাকি সত্যিই এখানে কোনো গোপন শক্তি কাজ করছে?
হয়তো উত্তরটা সরল নয়, কারণ মৃত্যু নিজেই এক রহস্য, আর মণিকর্ণিকা ঘাট সেই রহস্যকে প্রতিদিন নতুন করে সামনে আনে। এখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারবে জীবন কত ক্ষণস্থায়ী আর সময় কত দ্রুত ফুরিয়ে যায়, কিন্তু সেই সঙ্গে এটাও অনুভব করবে কাশীর ইতিহাস শুধু ভক্তি আর আধ্যাত্মিকতার গল্প নয়, এটা এক অবিশ্বাস্য স্থিতিশীলতার কাহিনী। সেই কাহিনীর এক গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে ঔরঙ্গজেবের সঙ্গে। ইতিহাস বলে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ১৭০০ শতকে কাশী বিশ্বনাথ টেম্পল ধ্বংসের নির্দেশ দেন। সেই সময় শুধু একটি স্থাপনা ভাঙা হয়নি, ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এক বিশ্বাস, এক ঐতিহ্য, এক চিরন্তন আস্থাকে। মন্দিরের জায়গায় পরে নির্মিত হয় জ্ঞানবাপী মস্ক। ইতিহাসের এই পরিবর্তন আজও বিতর্ক, আবেগ আর রহস্যে ঘেরা। কিন্তু এখানেই শেষ নয়, আসল বিস্ময়টা শুরু হয় এর পর থেকেই। কারণ যতবারই এই মন্দির ধ্বংস হয়েছে, ততবারই এটা আবার নতুন করে গড়ে উঠেছে। সময়ের স্রোতে, রাজাদের পরিবর্তনে, শাসনের উত্থান পতনে, সবকিছুর মাঝেও কাশী বিশ্বনাথের অস্তিত্ব কখনো পুরোপুরি মুছে যায়নি। ১৮০০ শতকে মারাঠা শাসক অহিল্যাবাই হোলকার আবার এই মন্দির পুনর্নির্মাণ করেন। যেন ধ্বংসের পরেও বিশ্বাসের আগুন নিভে যায়নি, বরং আরও জোরে জ্বলে উঠেছে। এই পুনর্জন্মের ধারাবাহিকতা অনেকের মনে এক অদ্ভুত প্রশ্ন তোলে। এটা কি শুধু মানুষের ইচ্ছাশক্তি, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি এই স্থানকে রক্ষা করে চলেছে? ভক্তদের কাছে এর উত্তর স্পষ্ট। এটা স্বয়ং লর্ড শিবার ইচ্ছা। তারা বিশ্বাস করেন এই মন্দির শুধু ইট পাথরের নয়, এটা এক চিরন্তন শক্তির প্রতীক। তাই এটাকে ধ্বংস করা যায়, কিন্তু শেষ করা যায় না। কারণ এর আসল অস্তিত্ব মানুষের মনে, বিশ্বাসে, আর সেই অদৃশ্য শক্তির মধ্যে, যা যুগের পর যুগ ধরে এই স্থানকে বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে ইতিহাসবিদরা বলেন এটা মানুষের অদম্য সংস্কৃতি আর আস্থার ফল। যখনই কিছু ধ্বংস হয়েছে, মানুষ আবার তা গড়ে তুলেছে। কারণ তাদের কাছে এই জায়গার গুরুত্ব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক আর আত্মিক। তাহলে সত্যিটা কোথায়? হয়তো মাঝখানি। কারণ কাশী এমন এক জায়গা যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে মিশে যায়, যেখানে ধ্বংস শেষ কথা নয়, বরং নতুন শুরুর ইঙ্গিত। আর সেই কারণেই কাশী বিশ্বনাথ মন্দির আজও দাঁড়িয়ে আছে, সময়ের আঘাত, ইতিহাসের ঝড় সবকিছুকে অতিক্রম করে, যেন নীরবে বলে যাচ্ছে, যে শক্তি সত্য তাকে কখনো ধ্বংস করা যায় না। কাশী, বারাণসী, এখানে এসে যেন একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরতে থাকে। সত্যটা আসলে কোথায়? একদিকে বিজ্ঞান, যা সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চায়, আর অন্যদিকে বিশ্বাস, যা অনুভূতি আর অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে থাকে। এই শহরে এমন অনেক অভিজ্ঞতার কথা শোনা যায়, যা সহজে ব্যাখ্যা করা যায় না। কেউ বলে মৃত্যুর সময় এক অদ্ভুত শান্তি নেমে আসে, ভয় যেন কোথাও মিলিয়ে যায়। কেউ অনুভব করে এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে আছে, বিশেষ করে কাশী বিশ্বনাথ টেম্পেলের আশেপাশে। আবার কেউ বলে এখানে সময় যেন নিজের নিয়ম বদলে ফেলে। কয়েক মিনিট মনে হয় অনেকক্ষণ, আবার ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও মনে হয় সময় থেমে আছে। বিজ্ঞান এই সব অভিজ্ঞতাকে পুরোপুরি অস্বীকার করে না, বরং ব্যাখ্যা করার চেষ্টা করে। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক খুব জটিল। ভয়, বিশ্বাস, পরিবেশ সবকিছু মিলে আমাদের অনুভূতিকে বদলে দেয়। যেমন যখন কেউ জীবনের শেষ মুহূর্তে থাকে, তখন শরীর ও মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন হয়, যা এক ধরনের শান্তি বা গ্রহণযোগ্যতার অনুভূতি তৈরি করতে পারে। ধ্যান বা গভীর ভক্তির সময়ও মস্তিষ্কের তরঙ্গ বদলে যায়, যার ফলে সময়ের অনুভূতি বিকৃত হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয় না, কারণ এই অভিজ্ঞতাগুলো কেন বিশেষভাবে কাশীর মতো জায়গাতেই এত বেশি শোনা যায়? এটা কি শুধু পরিবেশ আর মানসিক প্রভাব, নাকি সত্যিই এখানে কোনো বিশেষ শক্তি কাজ করছে? ভক্তদের কাছে উত্তরটা পরিষ্কার, এটা স্বয়ং লর্ড শিবার উপস্থিতি।
তারা বিশ্বাস করেন কাশী এমন এক স্থান যেখানে পৃথিবী আর আধ্যাত্মিক জগতের দূরত্ব খুব কম, যেখানে মানুষ সহজেই সেই উচ্চতর শক্তির স্পর্শ অনুভব করতে পারে। অন্যদিকে বিজ্ঞান এখনও সেই শক্তিকে পরিমাপ করতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে তা নেই। ইতিহাস বলে অনেক কিছুই একসময় অব্যাখ্যাত ছিল, পরে বিজ্ঞানই তার ব্যাখ্যা দিয়েছে। হয়তো কাশীর এই রহস্যগুলোর উত্তরও ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে, অথবা হয়তো এমন কিছু দিক আছে যা মানুষের অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে কি বিজ্ঞান পিছিয়ে নাকি বিশ্বাস এগিয়ে? হয়তো এটা প্রতিযোগিতা নয়, হয়তো বিজ্ঞান আর বিশ্বাস দুটোই একই সত্যের ভিন্ন পথ। বিজ্ঞান খুঁজে কিভাবে, আর বিশ্বাস খুঁজে কেন। আর কাশী সেই জায়গা যেখানে এই দুই পথ এসে একে অপরের সামনে দাঁড়ায়, কিন্তু পুরোপুরি মিশে যায় না। তাই শেষ প্রশ্নটা তোমার জন্য, তুমি কোনটা মানবে? শুধু যা প্রমাণ করা যায়, নাকি সেই অনুভূতিগুলোও যা শুধু হৃদয় দিয়ে বোঝা যায়? হয়তো সত্যটা কোথাও মাঝখানেই লুকিয়ে আছে, এখনও অজানা, এখনও রহস্যময়। কাশী, বারাণসী, একবার যে এই শহরে আসে তার মনে একটা প্রশ্ন থেকেই যায়, আমি কি আবার ফিরব? আর আশ্চর্যের বিষয়, অনেকেই বলেন উত্তরটা যেন আগে থেকেই ঠিক করা থাকে। হ্যাঁ, আমি আবার আসব। কেন এমন হয়? কেন একটা শহর মানুষকে এতটা টানে? কাশীর গলিগুলো, গঙ্গার ধারে সন্ধ্যার আরতি, আর সেই প্রাচীন স্পন্দন, সব মিলিয়ে এখানে সময় যেন ধীরে চলে। কাশী বিশ্বনাথ টেম্পলের ঘণ্টার শব্দ, মন্ত্রোচ্চারণ আর মানুষের অগাধ বিশ্বাস, এই সব কিছু মিলিয়ে একটা গভীর অনুভূতি তৈরি করে। তুমি যখন সেখানে দাঁড়িয়ে থাকো, মনে হয় তুমি শুধু একটা জায়গায় নেই, তুমি একটা অভিজ্ঞতার ভেতরে আছো। অনেকেই বলেন কাশীতে গেলে নিজের ভেতরের একটা অংশের সঙ্গে দেখা হয়, এমন কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় যা হয়তো অনেক দিন ধরে মনে ঘুরছিল। আবার এমনও হয় কোনো প্রশ্নই থাকে না, শুধু এক অদ্ভুত শান্তি থেকে যায়, আর সেই অনুভূতিটাই মানুষকে আবার ডাকে। কিছু মানুষ এটাকে পুরোপুরি মানসিক ব্যাখ্যা দেন। তারা বলেন কাশীর মতো জায়গায় যখন কেউ যায়, তখন সে নিজের জীবন, মৃত্যু, সময়, এই বড় বড় বিষয়গুলোর সামনে দাঁড়িয়ে পড়ে। এই গভীর অভিজ্ঞতা মনের ওপর এমন প্রভাব ফেলে যা সহজে ভোলা যায় না। তাই আবার সেই অনুভূতিটা ফিরে পেতে মানুষ যেতে চায়। কিন্তু ভক্তদের কাছে এর ব্যাখ্যা একেবারেই আলাদা। তারা বিশ্বাস করেন এটা কোনো সাধারণ টান নয়, এটা স্বয়ং লর্ড শিবার ডাক। কাশী নাকি এমন এক স্থান যেখানে সবাই যেতে পারে না, যাদের ডাক পড়ে তারাই শুধু সেখানে পৌঁছায়। আর একবার সেই ডাক শোনা গেলে তার সহজে থামে না। তাহলে এটা কি শুধুই অনুভূতি, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি মানুষকে টেনে নিয়ে যায়? হয়তো দুটোই সত্য, কারণ মানুষের অনুভূতিও বাস্তব, আর সেই অনুভূতির উৎসও হয়তো কোনো গভীর জায়গা থেকে আসে, যাকে আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কাশী এমন এক শহর যা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। আর একবার সেই অনুভূতি হৃদয়ে জায়গা করে নিলে সেটা আর সহজে মুছে যায় না। তাই হয়তো মানুষ বারবার ফিরে আসে, কোনো জায়গায় নয়, নিজের সেই হারিয়ে যাওয়া অনুভূতির কাছে, যেটা সে প্রথমবার কাশীতে খুঁজে পেয়েছিল। কাশী শুধুমাত্র একটি শহর নয়, এটি একটি অনুভূতি, একটি শক্তি, যেখানে জীবন আর মৃত্যুর সীমা মুছে যায়। যদি তুমি বিশ্বাস করো এই রহস্যের পিছনে কিছু আছে, তাহলে কমেন্টে লিখো হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।